আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের শুভেচ্ছা জানাই। আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? আনন্দে আছেন তো? আপনারা হয়তো ভাবতে পারেন আমি প্রতিদিন কেন একটি করে বাইবেলের পদ বলি এবং তা নিয়ে কথা বলি। বলুন তো, আমার নিজের চিন্তাভাবনা বললে তাতে কি লাভ আছে? আমাদের জীবনে আশীর্বাদ নিয়ে আসতে পারে একমাত্র ঈশ্বরেরই বাক্য। প্রভুর বাক্য আমাদের জন্য ঈশ্বরের আত্মা দ্বারা লিখিত। এই বাক্যের মাধ্যমেই প্রভু আমাদের সঙ্গে কথা বলেন, আমাদের শক্তি দেন, সজীব করেন, সুস্থ করেন এবং মুক্তি দেন। এটি এক মহান ঈশ্বরের আশীর্বাদ। আপনি কি জানেন, ঈশ্বরের বাক্য প্রচার করার একটি খুব গুরুত্বপূর্ণ কারণ কি? গীতসংহিতা ১১৯ অধ্যায় ১ পদটি দেখুন। ধন্য তাহারা যাহারা আচরণে সিদ্ধ, যাহারা সদপ্রভুর ব্যবস্থা পথে চলে। যদি আপনার জীবন আশীর্বাদপূর্ণ হতে হয়, তবে আপনাকে নিষ্কলঙ্ক পথে চলতে হবে, অর্থাৎ আপনাকে নির্দোষ জীবনযাপন করতে হবে। আর সেই জীবন কেমন? এটা হলো প্রভুর ব্যবস্থায় চলা, অর্থাৎ ঈশ্বরের বাক্য অনুযায়ী জীবনযাপন করা। এই কারণেই প্রভু তাঁর বাক্যের মাধ্যমে আপনার সঙ্গে কথা বলতে চলেছেন। আমার জীবনে যে পরিবর্তন এসেছে, যে পবিত্রতা এসেছে, তার কারণ হলো ঈশ্বরের বাক্য। অনেকে মনে করেন সকালে ঘুম থেকে উঠেই বাইবেল পড়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করলে তবেই আশীর্বাদ পাওয়া যায়। ছোটবেলা থেকে এভাবেই আমাদের শেখানো হয় বলে আমরাও ভাবি যে ঘুম থেকে উঠেই বাইবেল পড়তে হবে। তার অর্থ বুঝি বা না বুঝি প্রতিদিন এক অধ্যায় পড়লেই আমরা সন্তুষ্ট হয়ে যাই, কিন্তু বিষয়টা এমন নয়। প্রভু চান আমরা যেন তাঁর বাক্য অনুযায়ী চলি। সেই কারণেই তিনি আমাদের পড়তে বলেন। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের প্রার্থনা সহকারে বাইবেল পড়তে হবে এবং তার অর্থ বুঝতে হবে এবং সেই বাক্যের কাছে নিজেদের সমর্পণ করতে হবে। ঈশ্বরের বাক্য অনুযায়ী জীবনযাপন করার জন্য নিজেদের সমর্পণ করতে হবে। প্রভু শুধুমাত্র পড়ার জন্য এই বাক্য দেননি, বরং তিনি এই বাক্য দিয়েছেন যেন আমরা সেই অনুযায়ী চলি। তাই বলা হয়েছে, ধন্য তাহারা যাহারা আচরণে সিদ্ধ, যাহারা সদপ্রভুর ব্যবস্থা পথে চলে, তারাই ধন্য। প্রভু বলেছেন আমরা যেন শুধু বাক্যের শ্রোতা না হই, বরং পালনকারী হই। তাই আপনার কাছে বাইবেল কি আছে? যদি না থাকে, একটি কিনুন। প্রতিদিন একটি করে অধ্যায় পড়ুন। সেখানে কি বলা হয়েছে এবং প্রভু আপনাকে কি বলতে চান তা খুঁজে বের করুন। তারপর সেই অনুযায়ী জীবনযাপন করার জন্য নিজেকে সমর্পণ করুন। তখন আপনি দেখবেন আপনার জীবনের সবকিছু আশীর্বাদে পরিণত হচ্ছে। আমি কিভাবে এটা করি? আমাকে কি উপদেশ প্রস্তুত করতে হয় না? প্রতিদিন অনেক উপদেশ প্রস্তুত করতে হয়। আমি প্রার্থনা করে ঈশ্বরের বাক্য চাইতাম এবং সেগুলো প্রস্তুত করতাম, কিন্তু তার পাশাপাশি প্রতিদিন সকালে আমি নিজের জন্য বাইবেল পড়তাম, প্রচার করার জন্য নয়, বরং এই ভাবনা নিয়ে যে প্রভু যেন আমার সঙ্গে কথা বলেন। আমি বাইবেল খুলে প্রভুকে ধন্যবাদ দিয়ে বলতাম, প্রভু আজকের দিনের জন্য আমাকে একটি বাক্য দাও। আমি বলতাম, প্রভু তুমি যা বলবে আমি তা পালন করব। আমি নিজেকে তোমার কাছে সমর্পণ করি। তারপর আমি বাক্য পড়তাম। প্রভু যে পদটির মাধ্যমে আমার সঙ্গে কথা বলতে চাইতেন, পবিত্র আত্মা সেই পদটি আমার হৃদয় স্পষ্ট করে দিতেন এবং বলতেন, এখানেই থামো, থামো। তখন আমি সেই পদটি বারবার পড়তাম। আমি সেই পদের উপর হাত রেখে ধ্যান করতাম। প্রভু, এই পদের মাধ্যমে তুমি কি বলতে চাও? ঈশ্বরের আত্মা আমার হৃদয়কে স্পর্শ করত। তিনি বলতেন, তোমাকে এভাবে জীবনযাপন করতে হবে আর তোমাকে এভাবেই কাজ করতে হবে। আমি সেই বাক্যের কাছে নিজেকে সমর্পণ করে প্রার্থনা করতাম। এই কারণেই আমার জীবনে এত বড় আশীর্বাদ এসেছে এবং আমি আপনাদেরও এটাই শেখাই। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কিছু সময় ঈশ্বরের প্রশংসা ও ধন্যবাদ করুন, তারপর তার বাক্যের উপর ধ্যান করুন। সেই অনুযায়ী জীবনযাপনের জন্য নিজেকে সমর্পণ করুন। আমি কি একটি উদাহরণ দেব? একদিন সকালে যখন আমি বাক্য পড়ছিলাম, প্রভু আমাকে একটি পদের কাছে থামিয়ে দিলেন, যেখানে লেখা ছিল, তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো। আমি সেই পদটি বারবার পড়লাম, নিজের মতো। তখন প্রভু আমাকে জিজ্ঞেস করলেন, পুত্র তুমি কি সত্যিই ভালোবাসো? আমি বললাম, প্রভু আমি সবাইকে ভালোবাসি, তুমি যেহেতু আমাকে ভালোবাসতে বলেছ, সবাইকেই। তখন তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি অন্যদের ঠিক নিজের মতো ভালোবাসো? তারপর তিনি আমাকে চিন্তা করতে বাধ্য করলেন। ঈশ্বরের আত্মা আমার হৃদয়ে কথা বললেন, এই পদের অনুযায়ী তুমি কি অন্যদের ঠিক নিজের মতো ভালোবাসো? এটা সত্য যে তুমি অন্যদের ভালোবাসো, কিন্তু তুমি কি নিজের মতো করে ভালোবাসো? প্রভু যখন এইভাবে আমাকে জিজ্ঞেস করলেন, তখন আমার হৃদয় ভেঙে গেল এবং আমি তখন অনেক কাঁদতে শুরু করলাম।
আমার মধ্যে সেই ভালোবাসা নেই, ঠিক ততটা অন্যদের ভালোবাসি না যতটা নিজেকে বাসি। আমার ভালোবাসায় অভাব আছে। হে প্রভু, আমাকে ক্ষমা করো এবং সেই ভালোবাসা দাও। আমি কি আরেকটি উদাহরণ দেব? জিজাস রিডিমস মিনিস্ট্রি হল সেই সেবা যা প্রভু আমার হাতে দিয়েছেন। আমি সেই সেবার জন্য প্রার্থনা করতাম যেন তা প্রভু আশীর্বাদ করেন এবং পরিচালনা করেন। তাছাড়াও আমি সমস্ত ঈশ্বরের দাসদের জন্য প্রার্থনা করি, যেমন পাস্টার, মিশনারি, লিডার, যারা আমার মতো ঈশ্বরের সেবা কাজ করছেন তাদের জন্যও প্রভুর কাছে প্রার্থনা করি। কিন্তু প্রভু আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি তাদের সেবার জন্যও ঠিক তেমনই প্রার্থনা করো যেমন জিজাস রিডিমস মিনিস্ট্রির জন্য প্রার্থনা করো? সেখানেই আমার অভাব ছিল। পার্থক্যটা বুঝতে পারছেন? প্রভু আমাদের বুঝিয়ে দেন। আপনি কি আপনার পুত্রবধূকে ঠিক নিজের মেয়ের মতো ভালোবাসেন? একটু ভেবে দেখুন। আপনি কি তাকে ততটাই ভালোবাসেন যতটা নিজের মেয়েকে ভালোবাসেন? এটাই যিশুর কথার অর্থ। আপনি আপনার মাকে ভালোবাসেন, আপনার শাশুড়িকেও মা বলে ডাকেন, কিন্তু আপনি কি আপনার নিজের মায়ের মতো শাশুড়িকেও ভালোবাসেন? প্রভু আমাদের এটাই বলতে চান, তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো। এর অর্থ এটাই, আমাদের এটা বুঝতে হবে। তাই আমাদের ঈশ্বরের বাক্যের উপর ধ্যান করতে হবে। প্রভু যখন কয়েক মিনিট ধরে এই বিষয় নিয়ে আমার সঙ্গে কথা বলছিলেন, আমি আর সামনে এগোতে পারছিলাম না। আমি এত কাঁদছিলাম যে আমার চোখের জল বাইবেলের উপরে পড়ছিল। আমি বলছিলাম, হে প্রভু, আমার সেই ভালোবাসার দরকার, আমাকে সেই ভালোবাসা দাও। আমি নিজেকে সমর্পণ করে প্রার্থনা করলাম। তারপর এক মহা আনন্দ আমাকে পূর্ণ করল। এভাবেই আপনাদের ঈশ্বরের বাক্যের উপর ধ্যান করতে হবে। এই কারণেই আমাদের প্রভুর ব্যবস্থায় চলার জন্য নিজেদের সমর্পণ করুন। এখন যখন আমি কারোর জন্য প্রার্থনা করি, আমি শুধু বলি না প্রভু তাদের আশীর্বাদ করো, বরং আমি সত্যিকারের ভালোবাসা এবং বোঝা নিয়ে প্রার্থনা করি। যদি আপনি বাক্য অনুযায়ী চলেন, আপনার জীবন বদলে যাবে, আপনি ফলবান হয়ে উঠবেন। এই পদের প্রকৃত অর্থ এটাই। প্রার্থনা করুন, ঈশ্বর আশীর্বাদ করবেন। প্রভু, তোমার বাক্য অনুযায়ী চলার জন্য নিজেকে সমর্পণ করি। শুধু যেন পড়ে না যাই, সেই বাক্যের উপরে ধ্যান করি এবং সেই বাক্য অনুযায়ী চলি। আমি যেন তোমার বাক্য অনুযায়ী জীবনযাপন করি, অনুগ্রহ দাও। যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করছি, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।